Welcome to Hello my beautiful people. Welcome to my channel. It's Devi's Beauty and Tips. আর আমি তোমাদের বান্ধবী দেবী। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি বলবো, রেসিপি শেয়ার করব, যার মাধ্যমে তোমাদের এই উইন্টারে একটা বড় সমস্যার সমাধান হয়ে যাবে। মানে আমি সেটা ইউজ করি, মাঝে মাঝে করে থাকি, যখন আমার মনে হয় আমি স্কিনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, আমার কোনো প্রাকৃতিক বা আয়ুর্বেদিক জিনিস ব্যবহার করা উচিত, আর পকেট ফ্রেন্ডলিও হওয়া চাই সেটা। তো তখন আমি এই জিনিসটা তৈরি করে ব্যবহার করি। আজকে যে জিনিসটা দেখবো কিন্তু সেইটা বয়স্ক, যেমন আমাদের কাকিমা, জেঠিমা, কাকু, দাদু সবার কাজে লাগবে। আর ছোট ছোট বাচ্চা আছে যারা, আমার বাচ্চার মতন ছোট ছোট বেবি আছে যারা, যেমন ধরো 1-2 বছরের ঊর্ধ্বে, তাদের স্কিনেও তুমি এটা ব্যবহার করতে পারো। ব্যবহার করে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে এটা কতটা উপকারী। শীতকালে হয় কি, আমাদের স্কিনে নমনীয়তা কমে যায়, কেন চারিদিকে খুব শুষ্ক একটা আবহাওয়া, স্কিন আমাদের প্যাচি প্যাচি হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, আমাদের হাতগুলো কেমন খড়খড়ে, চামড়া কেমন কুঁচকে যায়। তো সবার মতন আমিও মানুষ, আমারও প্রবলেম হয়। আমি তাই জন্যই নতুন ধরনের একটা পদ্ধতি অবলম্বন করে এটাকে আমি ইউজ করে এটা জেনেছি যে এটা ব্যবহার করলে কিন্তু আমার স্কিন অনেকটা নমনীয়তা ফিরে পাচ্ছে। আর সেটা হচ্ছে প্রাকৃতিক উপায়, আমাকে কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করতে হচ্ছে না। এইটা পুরোপুরি কেমিক্যাল ফ্রি। কি হয়, যখন স্কিনে মেন গ্লো যে আসে, সেটা কিভাবে আসে? স্কিন যখন নমনীয়তা বজায় রাখতে পারে, পিএইচ লেভেল বজায় রাখতে পারে, আর আমরা যখন স্কিনকে হাইড্রেটেড রাখতে পারি, তখনই আমাদের স্কিন একমাত্র সুন্দর গ্লো করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা বাবলি স্কিন থাকে। তো তাতে আমাদের দেখতেও ভালো লাগে আর আমাদের স্কিনটাও কিন্তু হেলদি থাকে। তো আমাদের নিজের স্কিনকে যত্ন করা বা কেয়ার করা কিন্তু উচিত। তাই জন্য এটাও তোমরা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে তোমাদের নমনীয়তাও ফিরে আসবে স্কিনে, আর গ্লোটাও ফিরে আসবে। যা বাজারে অনেক ধরনের আয়ুর্বেদিক, ন্যাচুরাল বিভিন্ন রকম কেমিক্যাল বেসও থাকে। অনেকে স্বীকার করে না, তারা বলে আমরা টোটালি আয়ুর্বেদিক, আমরা শুধু নেচার্সের ইনগ্রিডিয়েন্টসই ব্যবহার করি, অন্য কোনো কেমিক্যাল, কোনো বাজে পদার্থ, আমরা হার্বস কিছু ব্যবহার করি না। এগুলো কিন্তু আমার মনে হয় না, অনেকেই কিন্তু মিথ্যা কথা বলে। তাদের প্রোডাক্টের পিছনে তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে দেখে নেবে কী কী মেশানো আছে, তাতে অনেকগুলোই কেমিক্যাল মেশানো থাকে। তারা কিন্তু নিজেদের আয়ুর্বেদিক ও হার্বাল বলে চালিয়ে দেয়। কিন্তু আরেকটা কথা, এই যে আয়ুর্বেদিক হার্বাল প্রোডাক্ট বলে সবাই চালায়, এই হার্বাল আর আয়ুর্বেদিক প্রোডাক্ট বলে কিন্তু অনেকে প্রচুর প্রচুর টাকা কামাচ্ছে। ছোট ছোট মানে বলবো না, যেগুলো বড় বড় ব্র্যান্ড আছে, ছোট ব্র্যান্ডগুলো ছাড়াও বড় বড় ব্র্যান্ড আছে যারা এই হার্বাল আয়ুর্বেদিক জিনিস বানিয়ে প্রচুর প্রচুর টাকা কামায়। আদৌ সেগুলো হয়তো পিছনে ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই সবাই চেক করে নেবে। এটা আমি সবাইকে প্লিজ বলবো যে যাই ব্যবহার করুন না কেন, খাবার জিনিস হোক, মুখে মাখার জিনিস হোক, প্লিজ 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 পিছনে ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করে নেবে যে কী কী ব্যবহার করা হচ্ছে, কতটা ক্ষতিকারক, কতটা ভালো আমাদের জন্য, সেগুলো সবই কিন্তু আমাদের জেনে তবেই ব্যবহার করা উচিত। যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমার মনে হয় কিন্তু আমরা অনেক উপকৃত হব, আর আমাদের অনেক 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 পয়সা বাঁচবে, যেগুলো আমরা দরকারে ব্যবহার করব। ভুল ভাল পয়সা ভুল ভাল জায়গায় না খরচা করে, প্রাকৃতিক জিনিস ব্যবহার করে ঘরে কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো শিখে আমরা যদি সত্যি সত্যি ব্যবহার করি, আমাদের মনে হয় আমাদের অনেক পয়সা বেঁচে যাবে। যার ফলে আমরা সেগুলো ভালো দুস্থদের, পশুদের কাজে লাগাতে পারি, সেই টাকাগুলো তাদেরকে দান করতে পারি, তাদের ভালো থাকার কাজে লাগাতে পারি, বা নিজেরাও নিজেদের ভালো থাকার কাজে লাগাতে পারি। যেই রেসিপি বা যেই পদ্ধতিটা আমি বলবো, একটা
জিনিস তৈরি করতে বলবো, সেটা যদি মনে হয় খুব কঠিন কিছু হবে বা আয়ুর্বেদিক জিনিস বা হার্বাল জিনিস তৈরি করা অনেক প্রসেস আছে, অনেক রকম, না এরকম কিন্তু কিচ্ছু না, খুবই সহজ, ইজি টু মেক। তোমরা খুবই ঘরে বসে খুব সহজ উপায়ে তোমরা এগুলো তৈরি করতে পারো। আজ আমি একটাই জিনিস শেখাবো তোমাদের। তাই অনেক কিছু আমি বলে নিলাম, আমার একটু বক বক করার স্বভাব আছে, অনেক কিছুই বলে নিলাম। তো চলো দেখে নিই কীভাবে কি করতে হয়, কিভাবে আমি তৈরি করি। আমি জানি না কিভাবে কি তৈরি করে, সেটা হলো একটা আয়ুর্বেদিক বলো হার্বাল বলো, ঘরে আমার থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই সাবানটা তৈরি করব। তোমরা সেই সাবানটা আমার মতোই দেখে দেখে ঘরে তৈরি করতে পারো। তোমাদের দামি কোনো ফেস ওয়াশ, দামি কোনো সাবান, দামি কোনো ক্লিনজিং মিল্ক ফিল্ক এসব ইউজ করতে হবে না। নর্মাল একটা পদ্ধতি দেখাবো, সেইটা দিয়ে সাবান তৈরি করে ঘরে, হার্বাল বা আয়ুর্বেদিক যাই বলো, তোমরা খুব উপকৃত হবে। তোমাদের এইটা কিভাবে বানাতে হয় চলো আমরা এক্ষুনি দেখে নিই। Inside my corner, yeah. When it gets cold and dark, you make it warmer. এই যে এই কটা ইনগ্রিডিয়েন্টস মাত্র আমাদের সববেশ যে কোনো অনলাইন মার্কেটে পেয়ে যাবে। আর অ্যালোভেরা গাছের পাতা, দুটো ভিটামিন ই ক্যাপসুল, ওয়েল নোন ব্র্যান্ডের গোলাপ জল আর গ্লিসারিন, যেটা কেমিক্যাল নেই। এই যে এইভাবে বড় জায়গার মধ্যে জল ফুটতে দিয়ে একটা ছোট্ট বাটিতে সববেশটা রেখে মেল্ট হতে দিতে হবে, কেন ডাইরেক্ট হিট দিলে কিন্তু এটা পুড়ে যাবে, ভালোভাবে সাবানটা তৈরি হবে না, গলবে না। এরম ডবল বয়লার প্রসেসেই করতে হবে, তাতে ভালোভাবে সাবানটা কিন্তু যেটা সববেশ আছে আর কি, নো কেমিক্যাল একদম। তো জাস্ট সাবানটা ইউজ হয়েছে, মানে সববেশটা তৈরি হয়েছে, বাস ওইটুকুই ব্যবহার করছি আমি। তো এইভাবে করলে খুব সুবিধা হয়, গুণগত মান নষ্ট হয় না। যে কোনো কিছু যদি তুমি করতে চাও ডবল বয়লার প্রসেসে করে, গুণগত মান নষ্ট হয় না। এখানে অ্যালোভেরা গাছের পাতা থেকে অ্যালোভেরা কেটে, গাছটার পাতাটাকে কেটে মাঝখানে আমি থেকে বের করে নিলাম অ্যালোভেরা জেলটা, সেটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিলে কি হয়, খুব ভালো হয়। এটা হচ্ছে সববেশটা একটু ঠান্ডা করে নিলেই কিন্তু ওটা জমে যাবে, তাই গরম গরমই আমার ভিটামিন ই ক্যাপসুল, তারপরে গ্লিসারিন, গোলাপ জল সব নিয়ে আমি মিশিয়ে সাবানটা কিন্তু ঢেলে দিলাম বাটিতে। এবার ফ্রিজে রেখে দিতে হবে 2-3 ঘন্টা, রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে শক্তভাবে সাবান তৈরি, ইউজ করার জন্য তুমি ইউজ করতে পারো। এই যে সাবানটা তৈরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো যে সাবান তৈরি করে রাখে, এক ধরনের পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, সেটা আমি দেখেছি। এখন পাওয়া যায় ঘরে তৈরি করলে, বিভিন্ন রকম সাবান তৈরি করার জন্য বেশ কেসগুলো পাওয়া যায়, আর সুন্দর সুন্দর ডিজাইন থাকে। তো আমার কাছে ওগুলোর জন্য খরচা করার মতন আমার মনে হয়নি যেগুলো খরচা করার মতো, তাই আমি খরচা করিনি। তো আমি একটা বাটিতে ইউজ করেছি, কেন আমাকে, আমার ঘরে আমি ইউজ করি আর পরিবারের লোক ইউজ করে, তাই আমি দেখাবার মতন কিছু আছে বলে মনে করি না, তাই আমি এটা বাটিতেই রেখেছি, বাটিতেই তৈরি করেছি। এবারে ইউজ করব, এটাকে খুলবো। তো চলো দেখিনি কীরকম হয়। এই যে এরকম বাটিতে রাখার পর এরকম পুরো জমে গেছে, এ করতে পারো, ব্যবহার করতে। আগে গোল করে বাটিটা এরকম করে কেটে নেব ধারগুলো। পানির যে সববেশটা সেটা নষ্ট হয়ে যায়, অল্প অল্প জিনিস দেবেন। সাবানটা দেখুন এরকম গোল পরিষ্কার তৈরি হয়েছে, এটাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা জিনিস, এর মধ্যে গ্লিসারিন আছে, কোনো জিনিস শুকনো মনে হবে না, কিন্তু সাবান হিসাবে আপনারা হাতে জল নিয়ে ইউজ করলে কিন্তু সাবানের মতনই কাজ দেবে। আর এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, কিছু নেই, ইউজ করতে পারেন। দু হাতে এরম করে ঘষে নর্মাল সাবানের মতন ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এগুলো উঠে যাচ্ছে কারণ হচ্ছে আমি চামচে দিয়ে ভালো করে তুলতে পারিনি, আপনারা ভালো করে তুলবেন। আর সাবানের মধ্যে অল্প ইনগ্রিডিয়েন্টস দেবেন, ভালো, যার বেশি দিয়ে দিলে তো সববেশটা শক্ত হতে পারে না, সেটা নরম রয়ে যায়। ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি হলে অল্প ইনগ্রিডিয়েন্টস দেবে, ধরুন 4 অংশের মধ্যে 1 অংশ বা তার থেকেও কম ইনগ্রিডিয়েন্টস দেবেন, সব মেশাবেন যা, তাতে কি হয় সাবানটা ভালো তৈরি হয়, শক্ত হয়।
নরম হলে যদি আপনার কোনো অসুবিধে নেই, শেপ খারাপ হলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনি কোনো জায়গার মধ্যে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই হিসাবে একটু একটু করে ক্রিমের মতন নিয়ে হাত ঘষে মাখতে পারেন, খুব ভালো আমাদের সাবান তৈরি। আপনারা মনে করলেন বিভিন্ন রকম শেপের জায়গায় রেখে সাবানটা ভালো সুন্দর তৈরি করতেই পারেন, সবাইকে দেখাতেও পারেন, বিক্রিও করতে পারেন এরকম আয়ুর্বেদিক হার্বাল সাবান, তাই না? তো এবার এই যে সাবানটা আমি আবার রেখে দিলাম, এই বাটিতেই রাখবো আমি। সাবান লেগে গেছে, বাটিতে রাখবো না, এখন আপাতত রাখছি। বাহ, খুব সুন্দর গ্লিসারিনের গন্ধও ছাড়ছে। তো আপনারা কিন্তু প্রথমে ইউজ করে প্লিজ দেখে নেবেন, প্যাচ টেস্ট করে দেখে নেবেন, যাতে আপনাদের এটা সহ্য হচ্ছে কি না। বলা যায় না আমার সহ্য হয়েছে বলে আপনাদের হবে কি, বা কোনো অ্যালার্জেটিক কোনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করেছি আপনাদের শ্যুট করে কি না। আপনারা চাইলে যে কোনো রকমের ইনগ্রিডিয়েন্টস যেগুলো আপনার সহ্য হয় আপনি জেনে নেবেন কম্বিনেশনটা ঠিক হচ্ছে কি না। যেমন সব জিনিসের সাথে সব জিনিস দেওয়া যায় না, সেই কম্বিনেশনটা ঠিক হচ্ছে কি না। কেউ বুদ্ধিমান বা এই সম্বন্ধে জ্ঞান রাখেন, তাকে জিজ্ঞেস করে আপনারা ঘরে বসে কিন্তু এই সাবানগুলো বানাতে পারেন, ইউজ করতে পারেন, খুব উপকার পাবেন আমার মনে হয়। আপনারা প্লিজ ইউজ করে এরকম সাবান বানিয়ে আমাকে কমেন্ট করুন, জানান কেমন লাগলো আমার এই পদ্ধতি বা রেসিপিটা, সাবান বানানোর রেসিপিটা। আমি খুব উপকৃত হব। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আরও নানান রকম ভিডিও আনতে খুবই আগ্রহী হব। আমি খুব উপকৃত হব আপনাদের মতামত জানালে। তো আজকের মতন এইখানেই বিদায়। বাই বাই, টাটা, বিলিভ ইন ইউর সেলফ, অন্যায় প্রতিবাদ করবেন। জয় হিন্দ।